আমাদের কার্যকর্তারা যারা সারা বছর সংগঠন নিয়ে কাজ করে মানুষের পাশে থাকে, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে সমবেত হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি 64 মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ডেট। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রাম থেকে, শহর থেকে কার্যকর্তারা এসে ভিড় জমিয়েছে। আমরা এখান থেকে 11:30 নাগাদ আমরা আমাদের যাত্রা শুরু করব। এই যে বিজয় সংকল্প যাত্রা, যে যাত্রার মধ্যে দিয়ে বাংলায় তৃণমূলকে বিসর্জন এবং বাংলায় বিজেপির সরকার করার যাত্রা শুরু হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে বাংলায় যে পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলন করছি, বাংলার মানুষ যে পরিবর্তন চাইছে, বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে, সেই পরিত্রাণের জন্য ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের গণতন্ত্র রক্ষার লড়াই শুরু করেছেন। যে লড়াই আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল ব্যালটের মধ্যে দিয়ে মানুষের প্রতিফলিত হবে এবং এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি 200-এরও বেশি আসন জিতে সরকার করবে, তৃণমূলের বিসর্জন হবে। তাই মানুষ দেখুন, বাদ্যযন্ত্র সহ কেউ তেরঙ্গা পতাকা নিয়ে এসছে, কেউ বেলুন স্টিক নিয়ে এসেছে, বিভিন্ন ভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়েছে। এই রোদের মধ্যেও মানুষ গ্রাম থেকে আসছে, কারণ মানুষ কর্মসংস্থান চায়, মানুষ সুরক্ষা চায়, মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা চায়, মানুষ আর পরিযায়ী শ্রমিক হতে চায় না। এই তৃণমূল বাংলার মানুষকে ঠকিয়েছে, বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক করে রেখেছে। ভোট আসলে মায়েদেরকে 500 টাকার লোভ দেখিয়ে তাদের ভোট লুট করার চেষ্টা করে। তাই আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি ভোট আসলে মানুষকে ভোট লোভ দেখায় না। আপনারা জানেন, উড়িষ্যায় আমাদের সরকার হয়েছে, আমরা মাসে 4200 টাকা করে মায়েদের অ্যাকাউন্টে। যে বাংলাতেও বিজেপি সরকার শপথ নেবে মে মাসে, জুন মাস থেকে মায়েদের অ্যাকাউন্টে 3000 করে ঢুকবে প্রতি মাসে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সম্মান জানায় নির্দিষ্ট একটা রাশির ভিত্তিতে, যে রাশিতে সেই মায়ের অন্তত 1 মাসের সংসার চলে। আমরা কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিই না, আমরা মানুষকে ঠকাই না, আমরা মানুষকে পরিষেবা দিতে চাই। আমাদের প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, তাকে আমরা রূপায়ণ করে প্রত্যেক মানুষের বিকাশ, প্রত্যেক মানুষের অগ্রগতি, ভারতবর্ষকে শক্তিশালী করা, ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসানো, তার জন্যই আমাদের লড়াই, তার জন্য আমাদের এবারের বিজয় সংকল্প যাত্রা। দাদা, 4 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে সাউনি সিংহ রায় বলেছে গৌরী আগে ঘর বাঁচাক তারপরে জিতবে। উনি যা খুশি বলতে পারেন, তার নেত্রী মমতা ব্যানার্জি এবং তিনি, তারা সবাই পাগল হয়ে গেছে। কারণ তারা জানে মানুষ তাদের পাশে নেই, যারা তাদের সঙ্গে ঘুরছে তারা নাটক করছে। কে ঘর গোছাবে 4 তারিখে প্রমাণ হবে। 4 তারিখ বেলা 11টাতেই দেখবেন কেউ হয়তো নসিপুর ছেড়ে আবার দমকল গেছে,